বন্ধুরা আজকে তৈরি করব আলুর চিপস। কয়েকটা আলু দিয়েই তৈরি করব আলুর চিপস। আমি কয়েকটা আলু নিয়েছি, আলুটাকে সেদ্ধ করে ছালিয়ে নিব। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে মাখবো যাতে দানা দানা ভিতরে না থাকে। এরপরে ছেঁকে নেব, ভিতরে যে দানা দানা থাকে সেগুলো ফেলে দেব, শুধু পানিটা নিব। করা হয়ে গেলে আমি রেখে দেবো। এবার মরিচের ভিতর থেকে আটি ফেলে দিয়ে মরিচগুলোকে কুচি কুচি করে নেব। সাথে আমি কিছু ধনেপাতা নিয়ে নেব। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। এবার আমি কড়াইতে এগুলো দিয়ে দিলাম। এগুলো বলক উঠলে পর তারপরে আমি মরিচ ধনেপাতা দিয়ে দেবো। এরকম ঘন হয়ে গেলে আমি চুলা অফ করে নামিয়ে নিব। এরপর একটা পলি নিব, পলিতে সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এর উপরে আমি এটা এরকম গোল গোল করে দিয়ে দেব। সয়াবিন যদি তেল না দিই তাহলে কিন্তু এটা উঠবে না, তার জন্য সয়াবিন তেল দিয়ে দিয়েছি, খুব সহজেই উঠে যাবে। আর এটা এক রোদ্রেই শুকিয়ে যাবে, বেশি রোদ রাখবে না। এখন যেরকম রোদ আছে একদিন রোদ দিলেই এটা শুকিয়ে যাবে, তারপর আপনারা ভেজে খেতে পারবেন। আমারটা শুকিয়ে গেছে। এবারে আমি একটা কড়াই নিয়ে নিব, কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের ভিতরে একটা একটা করে এভাবে আমি ভেজে নেব। দেখো কি সুন্দর হয়েছে। আপনারাও বাসায় তৈরি করে দেখবেন। আলু তো সবার ঘরেই থাকে, অল্প আলু দিয়ে তৈরি করে রাখবেন।